মধ্যপ্রাচ্যে কি আবারও যুদ্ধের দামামা? বিশ্ব রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলে বাড়ছে উত্তেজনার পারদ। একদিকে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের দৃঢ় প্রতিরোধের ঘোষণা। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, এটা পুরো বিশ্বের জন্য এক বিপজ্জনক বার্তা। সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে শুরু হয় গণবিক্ষোভ। মূলত অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি, বেকারত্ব এবং রাজনৈতিক অসন্তোষ থেকেই এই আন্দোলনের সূত্রপাত। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও পরবর্তীতে কিছু এলাকায় সহিংসতার অভিযোগ উঠে। পশ্চিমা সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো দাবি করে, এই বিক্ষোভ দমনে ইরান কঠোর ব্যবস্থা নিচ্ছে। এই অবস্থাতেই ইরানকে ঘিরে নতুন করে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের হুঁশিয়ারি। ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন, আমরা ইরানের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। ইরানি জনগণের ওপর যদি অমানবিক আচরণ করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না। তিনি আরও ইঙ্গিত দেন, প্রয়োজনে সামরিক পদক্ষেপও বিবেচনায় আনা হতে পারে। এই বক্তব্যের পরই মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়ে। ট্রাম্পের হুমকির জবাবে ইরান সরাসরি ও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। তিনি স্পষ্ট করে দেন, ইরান কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবে না। ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও একই সুরে কথা বলেন। সামরিক প্রস্তুতি কি করছে ইরান? ইসরায়েল ও পশ্চিমা কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়াতে শুরু করেছে। আত্মঘাতী ড্রোনের পরীক্ষা, ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা যাচাই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া, আইআরজিসির সক্রিয়তা বৃদ্ধি। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, এই প্রস্তুতি আক্রমণের জন্য নয়, বরং যে কোনো আগ্রাসন প্রতিহত করার জন্য। এই উত্তেজনায় নীরব নয় ইসরায়েলও। ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে। ইসরায়েলি বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘর্ষ হলে ইসরায়েল সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে। এ কারণেই পুরো অঞ্চল জুড়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সরাসরি যুদ্ধ হলে তেলের বাজার অস্থির হবে, বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, মধ্যপ্রাচ্যে নতুন শরণার্থী সংকট তৈরি হতে পারে, বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হবে। তাই বড় শক্তিগুলো এখনও প্রকাশ্যে যুদ্ধ চায় না। প্রশ্ন একটাই, যুদ্ধ কি সত্যিই আসন্ন? বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে পূর্ণমাত্রার যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু উত্তেজনা খুবই বিপজ্জনক পর্যায়ে। একটি ভুল নির্দিষ্ট, একটি ভুল হামলা বা একটি উস্কানিমূলক ঘটনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। ইরানের ভেতরের বাস্তবতা। ইরানের সরকার বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদ জনগণের অধিকার, কিন্তু সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভে হতাহতের সংখ্যা বাড়ছে। এই দুই ভিন্ন দাবির মাঝেই সত্যটা খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র শক্তির ভাষায় কথা বলছে, ইরান বলছে প্রতিরোধের কথা। ইসরায়েল সতর্ক নজর রাখছে, আর পুরো বিশ্ব দেখছে শঙ্কার চোখে। প্রশ্ন একটাই, কূটনীতি কি শেষ পর্যন্ত যুদ্ধকে ঠেকাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোচ্ছে?